এটাও আমি, আর এই যে এটাও আমি। বছরের শেষ দিন ভাবলাম যে একটু সবার জন্য পিঠা বানাই, আর অনেকদিন ধরে ইচ্ছা করছিল যে শীত চলে আসছে, সো একটু পিঠা বানাবো, খাবো। এই যে নারিকেল, এই নারিকেলের ছোবা ছাড়ানো অনেক কষ্টের কাজ, অনেক শক্তি লাগে। সুমাইয়া আমাকে অনেক হেল্প করেছে। সুমাইয়া হচ্ছে আমার বোনের বেবিদের টেক কেয়ার করে, অ্যান্ড ওরা আমাদের বাসায় বেড়াতে এসেছিল, অ্যান্ড বেড়াতে এসে আমাকে এই নারিকেলের ছোবা ছাড়ানো আর নারিকেল কুড়ানোর ব্যাপারে অনেক হেল্প করেছে। দেন দুধটা আমি আগে থেকেই বয়েল করতে দিয়েছিলাম, অ্যান্ড এই যে কি সুন্দর সর পড়ে গেছে। গুড়টাও আমি আগে থেকে জ্বালিয়ে রেখেছিলাম, অ্যান্ড এই যে আমি এখন নারিকেল কুড়ানো শুরু করি। আর নারিকেল কুড়াতে কুড়াতে আমার এমন ব্যাক পেন শুরু হয়। দেন সুমাইয়া বললো যে আপু, আপনার ব্যাক পেন নিয়ে করতে হবে না, আমি আপনাকে নারিকেল কুড়িয়ে দিচ্ছি। সো সুইট অফ হার। দেন আরসালানের সাথে আমি একটু ইন্টারাক্ট করতে যাই, অ্যান্ড লুক অ্যাট হিম। আরসালান আমাকে একটুও পাত্তা দিল না। একটু অফেন্ডেড হয়ে আমি আমার নিজের কাজে ফেরত চলে যাই। যারা মনে করে যে পিঠা বানানো অনেক ইজি, তাদেরকে বলি পিঠা বানানো মোটেও ইজি না, অনেক সময়ের ব্যাপার, অনেক এফোর্ট দিতে হয়। আর তবুও কেন জানি আমি পিঠা বানাতে পছন্দ করি, রান্না বান্না করতে পছন্দ করি, নট ডেলি বাট মাঝে মাঝে করতে পছন্দ করি। মেবি কুকিং ইজ মাই লাভ ল্যাঙ্গুয়েজ, এই কারণে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি কিন্তু পিঠা বানানো ইউটিউব দেখে বা কোনো রেসিপি দেখে শিখি নাই। এটা আমি আমার মা নানুর কাছ থেকে শিখেছি ছোটবেলাতেই, এবং অনেক বছর আগে থেকেই আমি প্রত্যেক শীতে পিঠা বানাই। এইখানে আমার অবস্থা দেখো, বাবারে বাবা, এই চালের গুঁড়ার ডোটা রেডি করতে অনেক শক্তি লাগে। আমার শরীরে যত শক্তি ছিল আমি সব শক্তি দিয়ে এই ডোটা রেডি করছি। প্রত্যেক বছর তাই করি। এই যে আমার এখানে সব কিছু রেডি, অ্যান্ড আমি এখন পুলিটা রেডি করার জন্য ডোটাকে একটু মথে নিচ্ছি। অ্যান্ড মাঝখানে আমি চিন্তা করলাম যে আমার একটু খিদা লাগছে, ডোটাও রেডি, তাহলে আমি একটু 2টা রুটি বেলে ফেলি, মাংস দিয়ে খাবো। দেন আমি একটু রুটি বানাই, আমি সেটা খেয়ে নেই। অ্যান্ড খাওয়ার পরে আমি আবার আমার কাজ শুরু করি, পুলি বানানো শুরু করি। আর এই যে এক এক করে পুলি বানাতে বানাতে সবগুলা পুলি আমার রেডি হয়ে যায়। দেন আমি এক এক করে গুড় সহ যে দুধটা, সেই দুধে আমি হচ্ছে গিয়ে পুলিগুলা ছেড়ে দিই, অ্যান্ড ছেড়ে দিয়ে আর একটু কিছুক্ষণ জাল করতে হয়। আর কিছু পিঠা আমি স্টিম করেছিলাম ভাপা পুলির জন্য, অ্যান্ড আম্মু লাভড ইট, আয়াত লাভড ইট, ইভেন আই লাভড ইট। এই যে আয়াত তো অনেকগুলা পিঠা খাইছি। এটা তোমার কত নম্বর পিঠা? কত? 4 নম্বর পিঠা খাচ্ছ তুমি? নানু বললো যে একটু কয়েকটা মেরা পিঠাও করে দিতে, যাতে ঝাল মাংস দিয়ে খেতে পারে, সো সেটাও করলাম। আর এই যে দুধ পুলি রেডি। আমার টেস্ট বাড অনুযায়ী মিষ্টিটা একদম ঠিকঠাক ছিল, কারণ আমি কোনো অ্যাডিশনাল চিনি ইউজ করি নাই, শুধু গুড়টাই আমি ইউজ করছি। আর পিঠাটা সফটও ছিল, আবার ভেঙে ভেঙেও যায় নাই। সো ইট ওয়াজ পারফেক্ট অ্যান্ড আই ওয়াজ ভেরি হ্যাপি। মোর দেন 60, হ্যাঁ 60টার উপরে পিঠা বানানো হয়েছিল। অ্যান্ড কে বলবে মেয়েকে দেখে যে একটু আগে 4 থেকে 4.5 ঘন্টা সে রান্নাঘরে ছিল আর পিঠা বানাইছে। এনিওয়ে, হ্যাপি নিউ ইয়ার গাইজ।